হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নানা বিতর্কে দিয়ে তার জীবন চলে। আরও একবার বিতর্কে জড়ালেন তিনি 1992 সালে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল বা শহীদ করা হয়েছিল, সেই 2025 সালে 6 ডিসেম্বর তিনি তার মুর্শিদাবাদ অর্থাৎ তার বিধানসভা এলাকায় মুর্শিদাবাদে তিনি একটি বাবরি মসজিদের শিলান্যাস করবেন। এই নিয়ে নানা মানুষের নানা মত। কেউ বলছেন যে হুমায়ুন কবিরের মুন্ডুচ্ছেদ করে আনতে পারলে 1 কোটি টাকা দেওয়া হবে। বেশ কিছু মানুষ ধর্মনিরপেক্ষ বা সাধারণ সমাজসেবক এবং রাজনৈতিক হুমায়ুন কবিরের পাশে দাঁড়াচ্ছেন, আবার তার বিরোধিতা করছেন। দেখার বিষয় রয়েছে যে 6 ডিসেম্বর আদৌ কি হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদের শিলান্যাস সফলভাবে করতে পারবেন। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন। অসুবিধা আসলে বাবরি মসজিদ নয়, আসলে এদের উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবাংলা শুধু নয় ভারত থেকে মুসলিমকে শেষ করবে। তাই জন্য এরা সেটিং করে আজকে এই জায়গায় বাবরি মসজিদ না হওয়ার জন্য প্রোগ্রাম করছে, যার জন্য যে মসজিদ জায়গা দেবে বলেছিল তাকেও সেটিং করেছে। অসুবিধা নেই, এক জায়গায় হয়তো কি আছে, পশ্চিম বাংলায় বাবরি মসজিদ হবে যদি হুমায়ুন কবির না করতে পারে তৈরি জমা করে দেখাবে ইনশাল্লাহ। আজ নয়তো কাল হবে এটা। কেন বাবর যে 700 বছর রায়ত করে গেছে, কটা মুসলিম হিন্দুকে হত্যা করে গেছে প্রমাণ দেখা। এটা তো বিজেপি শেখানো বলি, এটা বিজেপি শেখাচ্ছে যে বাবর কেন মুসলিম, এটা এরা চায় না মুসলিমকে রাখতে, তার জন্যই তো এই বক্তব্য। বাবর সম্প্রীতি শিখে গেছে, তার জন্য 700 বছর ওই মসজিদ খাড়া ছিল। আজকে যারা বলছে যে সাম্প্রদায়িক উৎসারী করছে, এরা ভুল বার্তা দিচ্ছে। মুসলমান সারা জীবন সম্প্রীতির পক্ষে। ক্ষমতা তাকে করে দেখা। একবার যদি শিলান্যাস হয়ে যায়, কার ক্ষমতা আছে বাংলার জনগণ বুঝিয়ে দেবে। এখানে আমরা ম্যাচুরিটি আছি 35% প্লাস। এটা বিহার নয়, এটা গুজরাট নয়। ওই নরেন্দ্র মোদী থেকে নিয়ে অমিত শাহকে বলে দেবেন এটা গুজরাট নয়, এটা পশ্চিম বাংলা। এখানে আমরা যেটা বলবো সেটা হবে। আর আমিও তো সেই কথা বলছি, ভেঙে দেখাক না, করাটা শুরু হোক না হয়তো আগামী দিনে হবে। যদি হুমায়ুন কবির না করতে পারে, অল ইন্ডিয়া তৌহিদ জনতা করে দেখাবে বাবরি মসজিদ। হ্যাঁ, সমর্থন করছি। এটা কেন আমি করতে পারি না? আমার মসজিদ হবে, সেটা বাবরের নামে হোক হুমায়ুন নামে হোক, মসজিদ হবে। এতে রাজনীতি কিসের? বিরোধিতা তারা করছে যারা আরএসএস সঙ্গে রাতে বসে একসঙ্গে চা খায়, তারা বিরোধিতা করছে। আমরা সমস্ত রকম ভাবে সহায়তা করবো। ফান্ডের প্রয়োজন পড়ে ফান্ডিং করব, যদি মানে লোকের প্রয়োজন পড়ে আমরা যে নিজের মানে গতরে খেটে শ্রম দেবো এবং সাথ দেবো, মনে করছে যে এই মসজিদ যেন স্থাপিত হয়। ওরা তো হিন্দু নয়, তো আমার হিন্দু ভাইরা বলেনি, ওরা আরএসএস এর দালাল, বিজেপির দালালরা। কারণ ওদের তো টার্গেটই হচ্ছে মুসলিম শূন্য ভারত। সেই জন্য তারা মসজিদ যদি তৈরি হয় তাহলে মুসলিম তো বাড়বে। ওই জন্য প্রত্যেক জায়গায় তারা ওই রকম করে, শুধু এইটা নয়, ওরা সব জায়গায় এমনকি এখন বিশ্ব ইস্তেমা হবে ওইটাও বলে বসবে যে দেখো ওইটা হচ্ছে টিএমসি সরকার হচ্ছে, এটা বলে বসবে বিজেপি সরকার। দেন মানে মুসলমানরা করছে তো। কিন্তু ভারতের সংবিধানে লেখা আছে কি, যদি লেখা থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে আমরা মুসলিম সমাজকে বলবো বাবরি মসজিদ আমরা করতে দেবো না। কিন্তু যখন বিতর্কিত না এই জিনিসটা, যে কোনো সংবিধানে লেখা নেই, আপনি বলছেন ওখানে মসজিদ করে দেখাক না শ্রমিক ভট্টাচার্য। আরে ভাই, কে শ্রমিকটা? কে? রাজ্য সভাপতি না, ও রাজ্য সভাপতি না, উনি হচ্ছে কিউট বয়, বুঝতে পেরেছেন? যাকে কোথায় দেখা গিয়েছে আপনারা জানেন তো, গার্লফ্রেন্ড ভর্তি। তো যাদের মানসিকতা এত নগ্ন, যারা মহিলাদের ইজ্জত করতে পারে না, তারা সংবিধান মান্যতা কথাবার্তা বলবে। বাবরি মসজিদ যদি ওখানে ভাঙার কোনো পরিকল্পনা করে, তাহলে ওখানের বাবরি মসজিদ না, প্রত্যেকটা এলাকায় বাবরি মসজিদ হবে। তখন সাধারণ জনগণ প্রত্যেকটা এলাকায় বাবরি মসজিদ করবে। বাবরি মসজিদ ভাঙবে আবার। এটা কি গুজরাট না, এটা বিহার, এটা পশ্চিমবঙ্গ। আপনারা কান খুলে শুনে রেখে দিন, এই পশ্চিমবঙ্গে যারা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবে, মুসলিম সমাজ কিন্তু লাল করে ছেড়ে দেবে। আর হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষে এখনো আছে, আগামীতে থাকবে, ঐক্য থাকবে। আর বিজেপি এর পরের যে আছে, আমাদের সময় আসবে, এই বিজেপিকে উৎখাত কিভাবে করতে হয় সেই ট্রেলারটা তখন জনগণ দেখাবে। আরে ওটা একটা জুমলা বলেছিলেন আপনারা, যদি এই কথাকে নিয়ে আপনারা ভাইরাল করেন আর মুসলমান সমাজ যদি মানে গন্ডমূর্খের মতো বিশ্বাস করে নেয়। আরে 15 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কি? কে বলেছিল এইটা? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে 15 লাখ করকে হার অ্যাকাউন্ট মে ঘুসাएंगे, এরকম করে বলেছিল তো, এইভাবে বলা হয়েছিল তো। নরেন্দ্র মোদী কি বলেছিল? हमारा सरकार आएगा तो 2 करोड़ नौकरी मिलेगा, পেয়েছেন তখন। তারপরে কি বলেছে? তো এ তো এক জুমলা থা, তো এটাও একটা জুমলা ছিল যে আমি থাকতে হতে দেবো না। আরে কোথা থেকে হতে দেবেন না আপনি? আরে হতে দেবেন না, কি করে দেবেন না? তাহলে আপনি তো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন, কারণ রাষ্ট্রপতির মানে সেখানে স্বাক্ষর হয়ে গিয়েছিল। হ্যাঁ, সুপ্রিম কোর্ট পাস করে দিয়েছে।
লোকসভা রাজ্যসভা থেকে পাশ হয়ে গেছে, তাকে কেউ ঢুকতে পারবে না, তাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আটকানোর একটা উপায় আছে, গণতন্ত্র এবং সাংবিধানিক পদ্ধতিতে যদি আপনি আন্দোলন করতে পারেন, যেই আন্দোলন করিয়ে দেখেছিল কৃষক ভাইরা 4%, এই 4% নরেন্দ্র মোদীর মানে কাপড়কে খুলে নেবে অবস্থা করে দিয়েছিল। কিন্তু আজকে 40% হয়ে আজকে ভারতবর্ষের দ্বিতীয় সম্প্রদায় হয়ে, যেখানে হিন্দু সম্প্রদায়ের পর বেশি সংখ্যক মানুষ মুসলিম সম্প্রদায়ের রয়েছে, সেখানে থাকার পরেও আন্দোলন না করে ঘরের ভেতরে ঢুকে বসেছিল এবং যাদেরকে মুসলিম নেতা বলে মেনেছিল তারা ভেতরে ভেতরে সেটিং করে বসেছিল। আজ তা স্পষ্ট হলো যে আজকের দিনেতে কোনো নেতা আমাদের নয়, কোনো রাজনৈতিক দল মুসলমানদের হয়ে কথা বলবে না, মসজিদ মাদ্রাসা নিয়ে তারা রাজনীতি করবে আর মুসলিম সমাজকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবে। এই মুসলিম সমাজ লাথি খেতে খেতে যতক্ষণ না পর্যন্ত দরজার দোর গোড়ায় চলে আসছে, ততক্ষণ পর্যন্ত এদের শুভ বুদ্ধি হবে না। আমি এখনো বলছি, আপনারা সজাগ হন, আপনারা জাগুন, আপনারা আন্দোলন করুন, কারণ এই আন্দোলন শিখিয়েছে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আন্দোলন আমাদেরকে গান্ধীজি শেখায়নি, এই আন্দোলন আমাদেরকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শেখায়নি, এই আন্দোলন আমাদের কাজী নজরুল ইসলাম শেখায়নি, এই আন্দোলন আমাদের মমতা ব্যানার্জি শেখায়নি, এই আন্দোলন আমাদের রাহুল গান্ধী শেখায়নি। এই আন্দোলন শিখিয়েছে ভারতবর্ষকে, আন্দোলন শিখিয়েছে পৃথিবীকে, সভ্যতা শিখিয়েছে পৃথিবীকে, আন্দোলন শিখিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রসুলের, সেই আল্লাহর সম্পত্তির হেফাজত করার জন্য আমরা যদি অরাজনৈতিকভাবেও যদি আন্দোলন করতে হয়, অল ইন্ডিয়া তৌহিদি জনতা হযরত মাওলানা হাসিবুর রহমান সাহেবের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলবে। আমাদের আন্দোলন এবং আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে। রাজনৈতিক কোনো নেতার সামনে গর্দানকে আমরা বিক্রি করব না। যারা বলে যে আমরা তোমাদের পাশে আছি, রাতের অন্ধকারে দেখা যায় এবং টেবিলেতেও দেখা যায় বসে চা খেতে, তাদেরকেও বলে দিই আগামী দিনে কিন্তু মানুষ ভোটের মাধ্যমে আপনাদের এই যে দ্বিচারিতা, এই যে আপনাদের যে ধোঁকা দেওয়া, এই ধোঁকা দেওয়া দ্বিচারিতাকে মানুষ জবাব দেবে। কারণ মানুষ শেষ কথা বলে, জনগণ শেষ কথা বলে, নেতারা শেষ কথা বলে না। নেতারা কিন্তু মানুষই তৈরি করে। যেমনভাবে 35 থেকে 34 বছরের কমিউনিস্ট পার্টিকে, সিপিএম পার্টিকে ঐতিহাসিক ভুল করেছিল, যারা বলেছিল মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়। আপনি গিয়ে দেখুন কুইনানে বিশ্ব ইজতেমা হচ্ছে, একটাও আপনাকে অবাঞ্ছিত কথাবার্তা দেখবেন না। কোটি কোটি মানুষ এই বিশ্ব ইজতেমায় আসবে। মুসলিম সমাজ বাতাবরণ শেখায়, মুসলিম সমাজ সম্প্রীতি শেখায়, মুসলিম সমাজ ভালোবাসা শেখায়। আর যারা মুসলিম সমাজকে নিয়ে জেহাদির ফতোয়া লাগায়, যারা কাঠমোল্লার ফতোয়া লাগায়, শুভেন্দু অধিকারী 26-এর পরে এদেরকে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাবে না। মুসলমানদের বেরোতে হবে না। নন্দীগ্রামের হিন্দু মায়েরা, নন্দীগ্রামের হিন্দু বোনেরা, নন্দীগ্রামের হিন্দু ভাইয়েরা জুতো খুলে মারতে মারতে পশ্চিমবাংলা ছাড়া করবেন। কি করতে হয়, মুসলিম সমাজকে যেইভাবে প্রতারণা করেছে, সে মুসলিম সমাজই জবাব দেবে আমাদের রাজনৈতিক দলকে। ধোঁকা দিয়েছে তো, পরিষ্কার সাফ হয়ে গেছে, এইভাবে প্রতারণা করেছে মুসলিমের সঙ্গে। কি বলবো, আপনারা নিজেরাই দেখছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, 26-এ আমরা দেখিয়ে দেবো কিভাবে আমাদের জবাব দিতে হয়। মুসলিম সমাজ জবাব দেবে, তার সঙ্গে আমাদের হিন্দু ভাইয়েরাও থাকবে আমাদের সঙ্গে, একই সঙ্গে লড়াই। এসআইআর নিয়ে, ওয়াকফ আইন নিয়ে যেইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছে দেখাবো আমরা। আর এত মন্দির হচ্ছে সরকারি টাকায়, সেগুলো কি হচ্ছে? মুসলমান তো নিজের টাকাই করে, মুসলমান কারো টাকা নিয়ে করে। তাহলে আমাদের আস্থার উপর আঘাত এনেছে, আমরা চুপ ছিলাম। আজকে যদি পশ্চিমবাংলার মুখে একটা বাবরি মসজিদ হয়, তাহলে এই যে কঠোর হিন্দুত্ববাদী এদের ফাটছে কেন?